সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে বিজেপির তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়ার পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 19শে মে মঙ্গলবার বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 48 বিজিবির দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্ত এলাকায় 18ই মে সোমবার বিকেলে বিএসএফ গুলি ছোড়ে। এর জবাবে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। বিজিবির পেশাদার ও দৃঢ় অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত শান্ত হয় এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয়। বিজিবি জানিয়েছে, সীমান্তে যে কোনো উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থান নেবে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং অনুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে গোলাগুলির খবর প্রকাশের পর তা পুরোপুরি অস্বীকার করেছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ দাবি করেছে ঘটনাটি পুরোপুরি ভুয়ো এবং ভিত্তিহীন। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেছে তারা। খবর উঠে আসে, 18ই মে সোনারহাট সীমান্ত এলাকায় দুই বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সীমান্তের উত্তরে ভারতের মেঘালয় এবং দক্ষিণে বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সংবাদ প্রতিবেদনগুলোতে বিজিবির সিলেট ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হকের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির উদ্ধৃতি দেওয়া হয়। ঢাকা ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয় যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতের বিএসএফ গুলি চালালে বিজিবিও পাল্টা গুলি চালায়। তবে বিএসএফ এর এক শীর্ষ কর্মকর্তা দাবি করেন, বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরগুলো সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা দাবি করেন যে ওই এলাকায় কোনো গুলির ঘটনা ঘটেনি। বাংলাদেশি সংবাদ মাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা মনগড়া এবং ভুয়ো, বাস্তবে এর কিছুই ঘটেনি। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভারতের সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিএসএফ কাজ করছে। ভারত ও বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এটি ভারতের সবথেকে দীর্ঘ স্থল সীমান্ত এবং এটি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য জুড়েই বিস্তৃত। পাকিস্তান সীমান্তের পাশাপাশি বাংলাদেশ সীমান্ত পাহারা দেয় বিএসএফ। অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত পাচার ও মানব পাচারের ঝুঁকির কারণে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ মোতায়েন রয়েছে। এদিকে বিজিবি বিএসএফ এর কথিত গোলাগুলির এই খবর এমন সময় সামনে এলো যখন ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এছাড়া পুশ ইন নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে এবং সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ কাজও দ্রুত এগিয়ে নিচ্ছে বিএসএফ। সম্প্রতি ক্ষমতায় আসার পর বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণের জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি বুঝিয়ে দিতে হবে এবং তারা তাতে প্রতিশ্রুতিবদ্ধ।